ছয় দফা দাবির বাস্তবায়ন চেয়ে রাজধানীর ৭ রাস্তা এলাকায় ১৬ এপ্রিল সকালে রাস্তা অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা সহ সারা দেশে বিক্ষোভের কারণে সৃষ্ট তীব্র যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। ১৬ এপ্রিল ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রিট বাতিল সহ ৬ দফা দাবিতে সকাল থেকে দিনভর ৭ রাস্তা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজট ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা যানবাহনে হামলা করলে অ্যাকশনে যায় সেনাবাহিনী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা মহাসড়ক ছাড়তে বাধ্য হয়। বগুড়ায় মহাসড়ক অবরোধ, সিরাজগঞ্জে রোড ব্লকেড, চট্টগ্রামে বিক্ষোভ, রংপুরে সড়ক অবরোধ, খুলনায় চলন্ত ট্রেন আটকে বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী। সারা দেশে বিভিন্ন জায়গায় ৬ দফা দাবিতে একই চিত্র দেখা গেছে। এমনকি দুপুরে শুরু হওয়া বৃষ্টিতে ভিজেও রাজধানী সহ নানান জায়গায় আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারি জানান, এ ন্যায্য আন্দোলনের সঙ্গে আমাদের অনেক শিক্ষকও একাত্মতা প্রকাশ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পদক্ষেপ সরকার কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না আগাবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি স্পষ্ট থাকবে। ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে ইতোমধ্যেই সচিব ও কারিগরি ডিজি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কথা বলেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।